আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা তরমুজের জুস তৈরি করে দেখাবো। এই গরমে তরমুজ ছাড়া তো চলেই না। আর এই তরমুজ দিয়ে কিন্তু আজকে আমাদের এই রেসিপিটি। প্রথমে আমার আম্মা এখানে একটি তরমুজ নিয়েছে, তো তরমুজটিকে খুব ভালোভাবে কেটে নিচ্ছে। আর এই তরমুজটিকে যদি আপনারা ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। কমপক্ষে এটিকে ফ্রিজে 8 থেকে বা 12 ঘন্টার মতো রাখতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন এভাবে চামচের সাহায্যে আমার আম্মু তরমুজগুলোকে কেটে নিল। তো এরপর এখানে পরিমাণ মতো দুধ ব্যবহার করছে। এটি কিন্তু লিকুইড দুধ, কেউ চাইলে এই দুধটিকে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন। তো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দুধটিকে। তো এরপর এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করা হয়েছে। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই কিন্তু মিষ্টি দিবেন। তো এরপরে আমার আম্মু সকল উপকরণগুলোকে ব্লেন্ড করে নিচ্ছে। তো ব্লেন্ড করার পর এখানে আমার আম্মু বরফ কুচিগুলো দিয়ে দিচ্ছে। তো আমাদের জুসটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। তো বরফগুলো দেওয়ার পরে আমার আম্মা আবার ব্লেন্ড করে নিচ্ছে। হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজ উপায়ে আপনারা এই জুসটি তৈরি করতে পারবেন। তো গরমে কিন্তু সবারই কম বেশি এই তরমুজের জুসটি অবশ্যই ভালো লাগবে। আর গরমে কিন্তু অনেকেই এই জুসটি খেতে পছন্দ করেন। তো আমাদের জুসটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এটার আরও কোনো উপকরণ নেই, মাত্র 2টি উপকরণেই কিন্তু আপনারা খুব সহজে এই জুসটি তৈরি করতে পারবেন। যাদের বাচ্চারা তরমুজ খেতে চায় না তারা কিন্তু ঠিক এভাবে তাদেরকে তরমুজ খাওয়াতে পারে। এতে তারা দুধের পুষ্টিও পাবে, সাথে তরমুজের পুষ্টিটাও পাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরপরে কিছুটা বরফ কুচি দিয়ে আমার আম্মু পরিবেশন করেছে। তো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।